ওয়েলকাম স্যার, আব্বাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সবাইকে ওয়েলকাম। তোমাদের যেহেতু একদম নতুন, তোমরা একদম নতুন বলতে তোমার ফার্স্ট সেমিস্টার একদম, তো তোমাদের অবশ্যই জানা উচিত যে তোমাদের পেপারটা কী আছে, তাই তো? তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজরে তোমাদের পেপারটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা অ্যান্ড ম্যাট্রিক্স থিওরি। তো তোমাদের 60 মার্কে হচ্ছে রিটেন এক্সাম হবে, 20 মার্কসে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে, সরি থিওরি, যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট নাম্বারটা হয় সেটা হবে। টোটাল হচ্ছে 80 মার্কসের এক্সাম। তো তোমাদের দুইটা জিনিস দেখো, আমি শুরুতে একটা কথা বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের ফার্স্ট সেমিস্টারদের জন্য। আমাদের ফার্স্ট ব্যাচ চলতেছে, তোমরা অবশ্যই কিন্তু সেকেন্ড ব্যাচের জন্য করতে পারো। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমাদের যারা একদম নতুন ন্যানভিউতে নতুন করছিস, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, স্যার আমি ম্যাথস নিয়ে পড়ছি, আমি ক্লাস 11-12 100-এ 100 পেয়েছি, স্কুল লাইফে টাইমে আমি 100-এ 100 পেয়েছি, কিন্তু আমি সেটা বলবো যে 100-এ 100 পেয়ে আসলে কিন্তু কলেজের ম্যাথস কিন্তু একটু অন্য রকমের। আমি তোমাদের শুরুর দিকেই বলে দিলাম। আমি আজকে ভিডিওটা করছি, ভিডিওটা তোমরা নিশ্চয়ই কিছুদিন পর বা কোনো না কোনো এক সময় দেখবা, আমার কথাগুলো শুনবা, সেক্ষেত্রে তোমরা কথাটা কিন্তু রিয়েলাইজ করতে পারবে 1 বছর 2 বছর পর, যে স্যার যেগুলো কথা বলছিল যে ক্লাস 10 আর 12-এর কিন্তু ম্যাথসের সাথে কলেজের ম্যাথসের কোনো কানেকশন ওইভাবে নেই, যেটা আমি বলি। কারণ অন্য রকমের একটু ফার্স্ট সেমিস্টার একটু মিল পাবা, ব্রেড অ্যান্ড বাটার পেপার আছে একটা, দেন তোমাদের শুরু হবে আসল খেলা। ঠিক আছে, চলো, ভয় পাওয়ার কিছু নাই। নাম্বার অনেক নাম্বারে স্কোর করে, অনেক অনেক ভালো নাম্বার ওঠে, তো সেক্ষেত্রে তোমাদের সিনিয়র অনেক ভালো নাম্বার তুলেছে, তোমরা কিন্তু ভালো মতো করলে তোমরা কিন্তু তুলতে পারবা। ঠিক আছে, তো তোমাদের যদি কারো কোনো ডাউটস বা সিলেবাস রিলেটেড কোনো প্রবলেম বা কোনো যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের জানাতে পারো। ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, চলো। তো তোমাদের বলে দিলাম যে তোমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা হচ্ছে ম্যাট্রিক্স থিওরি, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার হিসাবে আছে, এবং হচ্ছে 60-তে তোমাদের থিওরি অ্যান্ড 20-তে হচ্ছে তোমাদের যে আদার অ্যাসাইনমেন্ট, সেটা তোমরা পাবা। তো তোমাদের যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা হচ্ছে কি ম্যাট্রিক্স থিওরি, আজকে তোমাদের সাথে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কি ক্লাসিক্যাল অ্যালজেব্রা। এবার ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে আমরা কি কি পড়বো সেটা আমরা একটু ফোকাস করবো আজকে। ঠিক আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা কোন জিনিসটা পড়লে আমাদের সুবিধা হবে, তো দেখে নেওয়া যাক। তো ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে দেখো, যেটা ইউনিট 1 আছে, ইউনিট 1-এর মধ্যে লক্ষ্য করো যে আমাদের এখানে কমপ্লেক্স নাম্বার এর মধ্যে দেওয়া আছে পোলার রিপ্রেজেন্টেশন, ডি মোয়েভার্স থিওরাম। আচ্ছা, এবার ডি মোয়েভার্স থিওরামটা কি, এই জিনিসটা তোমরা এবারে নতুন জানবা। সেটা হচ্ছে নতুন মানে হচ্ছে ইজি একটা থিওরাম। এই থিওরামটাকে বেস করে তোমরা অনেক কিছু জিনিস অ্যাপ্লিকেশন করতে পারবা। এর রেশনাল ইন্ডিসিস কী কী আছে, তার সাথে এর অ্যাপ্লিকেশনসগুলো কী কী হচ্ছে, এর অ্যাপ্লিকেশনসগুলো কি লাগবে। ঠিক আছে, এবার লগারিদম অলরেডি তোমরা করেছো, আশা করি এটা পারবা। ট্রিগোনোমেট্রিক করেছো, কিন্তু একটু হায়ার লেভেলে করতে লাগবে, যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়। এক্সপোনেনশিয়াল করেছো, কিন্তু হচ্ছে নতুন করে তোমাদের হায়ার লেভেলের করতে লাগবে। এই যে জিনিসটা হাইপারবোলিক ফাংশন, এটা হচ্ছে তোমাদের কাছে নতুন। হাইপারবোলিক ফাংশন যেটা হয় সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ, বলতে পারো যে ট্রিগোনোমেট্রির একটা ফাংশন। আমাদের সাইন থিটা যেমন লিখি, সেম ভাবে হচ্ছে, যেমন আমি লিখি সাইন থিটা, এখানে সাইন হাইপারবোলিকের জন্য লেখা হয় সাইন হাইপারবোলিক থিটা, এটা হচ্ছে সাইন হাইপারবোলিক থিটা, আর এটা হচ্ছে শুধু সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে এটার ডিফারেন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে, এবার দেখো কি দেওয়া আছে, এর কমপ্লেক্স ভেরিয়েবলে কি হলো। নেক্সট ইউনিট 2-তে তোমরা কি করবা, ইউনিট 2-তে দেখো থিওরি অফ পলিনোমিয়াল অফ ইকুয়েশন, ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, যেটা দেওয়া স্টেটমেন্ট অনলি, কিন্তু আমি মনে করি এর স্টেটমেন্টটাই শুধু লাগে না, এর সাথে হচ্ছে তোমাদের বাকি যে কারিকুলামস লাইক কিছু অ্যাপ্লিকেশন, সেটার যে বলতে পারো যে ম্যাথসগুলো, সেগুলো কিন্তু করতে হয়। লোকেশন অফ অ্যান্ড নেচার অফ রুটস, যেটা আমাদের ডেকার্টিস রুল, এই যে এই জায়গাটা ভালো মতো আন্ডারলাইন করে রাখো, আমি স্টার মার্ক শুরুতেই দিয়ে রাখলাম। এখান থেকে একটা তোমরা 4 মার্কের কিন্তু কোশ্চেন পাবা যখন করাবো, আমি যখন তোমার অনলাইন ক্লাসে যুক্ত হয়ে সেখানে আমি করাবো। এছাড়া তোমরা যে অন্য কোথাও করো সেখানেও কিন্তু এই জিনিসটা দেখতে পারবা। নেক্সট হচ্ছে স্টার্মস থিওরাম, ইম্পর্ট্যান্ট খুব একটা বলবো না, তবে জিনিসটা জানার আছে, জানতে হবে। নেক্সট হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, লাইক আমরা যখন পড়েছিলাম বীজদ্বয়ের যোগফল, সাম অফ হচ্ছে রুটস, হচ্ছে প্রোডাক্ট অফ রুটস, আমরা করেছিলাম বীজদ্বয়ের গুণফল, বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম থেকে যেগুলো করেছো সেখান থেকে করতে হবে। এগুলো তোমাদের 3rd অর্ডার and 4th অর্ডার অবধি কিন্তু করতে হবে। নেক্সট কি, সলিউশন মেথডস অর কিউবিক বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল,
কি দেওয়া আছে, সলিউশনস মেথড ফর কিউবিক অ্যান্ড বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কোনগুলা আমি যে কথাটা বললাম একটু আগে। নেক্সট আমি শুরুর দিকে তোমাদের বলে দিলাম যে আন্ডারলাইন করে দেখছি, যেটা হচ্ছে কার্ডানস অ্যান্ড ফ্যারাডি মেথড। এখান থেকে 6 নাম্বারের একটা কোশ্চিন এখনই লিখে নাও, পরীক্ষা তো দেরি আছে, জাস্ট শুরু করলে আমি বলে দিলাম তোমাদের এখান থেকে একটা 6 নাম্বারের কোশ্চিন আসবেই, 100% শিওর থাকো যেটা আসতেছে তোমাদের পরীক্ষায়। নেক্সট সিমেট্রিক ফাংশন অফ রুটস, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন, স্পেশাল অ্যান্ড রেসিপ্রোকাল যে ইকুয়েশন তার যে কিছু আলাদা আলাদা রিলেশন বা তার ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশন সেগুলোও কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 3, তার মানে ইউনিট 1 ডান, ইউনিট 2 ডান। তাও যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবা, বা কমেন্ট সেকশনতে তোমরা জানালে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে। নেক্সট হচ্ছে ইউনিট 3। এবার ইউনিট 3তে কী কী পড়বো স্যার? ইউনিট 3তে তোমাদের ইনইকুয়ালিটি এ এম জি এম অ্যান্ড হচ্ছে এইচ এম কী কী পড়তে হবে, অ্যারিথমেটিক হচ্ছে একটা জিওমেট্রিক, আর হচ্ছে আমাদের কি একটা হারমোনিক। এই 3টা প্রসেস কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই 3টা প্রসেসের রিলেশন কি, এই 3টা প্রসেসের যে ম্যাথসগুলো আছে এখান থেকে একটা 4 অথবা 6 মার্কের কিন্তু কোশ্চিন হয়। অ্যাপ্লিকেশনের ম্যাথগুলো কিন্তু এখান থেকে একটা একটা আসে, প্রত্যেকবারই আসে। নেক্সট হচ্ছে ওয়েটেড মিনস অ্যান্ড হচ্ছে mth পাওয়ার থিওরম, যে mth পাওয়ারে কীরকম থিওরম হচ্ছে বা তার স্টেটমেন্ট কী আছে সেটাও কিন্তু তোমাকে এখানে জানতে হবে। নেক্সট কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি, কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি কি, স্টেটমেন্ট তো লাগবে, তার সাথে যে এর অ্যাপ্লিকেশনসগুলোও কিন্তু তোমাদের পড়তে লাগবে। তাহলে কচি সোয়ার্জ ইনইকুয়ালিটির স্টেটমেন্ট পড়ছো, তার সাথে এর অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তোমাদের লাগবে। নেক্সট ইন্টেজার্স, ইন্টেজার্স কি, ইন্টিজার যে একটা আলাদা ধরনের পিডিএফ যেটা আছে আমি যেটা প্রোভাইড করি সেটা তোমাদের করানোর জন্য, সেখানে একদম সুন্দর করে গোছানো আছে, যেইটুকু প্রয়োজন সেইটুকুই দেওয়া আছে, ওর বাইরে কিছু এক্সট্রা দেওয়া নাই। তো তোমরা কিন্তু নোটসটাও তোমরা কিন্তু নিতে পারো, এক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে। নেক্সট ইন্টিজারের মধ্যে কী কী করতে হবে, ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ পজিটিভ ইন্টিজার্স, ডিভিশন অ্যালগোরিদম কী কী করতে হবে, ডিভিশন অ্যালগোরিদম, ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, কনগ্রুয়েন্সের যে পোর্শনটা হচ্ছে সেখানকার হচ্ছে রিলেশন বিটুইন অফ ইন্টিজার্স অ্যান্ড হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, যে স্টেটমেন্টটা কিন্তু তোমাদের লাগবে না, এর সাথে সাথে তোমাদের কিন্তু এখানে লিখছি স্টেটমেন্ট অনলি, কিন্তু আমি মনে করি তোমাদের যে অঙ্কগুলো সেটাও কিন্তু লাগবে। নেক্সট হচ্ছে সলিউশন অফ লিনিয়ার কনগ্রুয়েন্স, এখান থেকে একটা 2 বা 3 মার্কের কোশ্চেন আশা করতে পারো। চাইনিজ রিমাইন্ডার থিওরাম খুব একটা ইম্পর্ট্যান্ট না, তবে 50-50 চান্স আছে। নেক্সট হচ্ছে এর অ্যাপ্লিকেশনসগুলো দেখতে লাগবে, ফাইন্ড আ সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স। নেক্সট হচ্ছে ফার্মার্স লিটলস থিওরাম, খুব ইম্পর্টেন্ট, এটা ফার্মার্স লিটল থিওরাম থেকে কিন্তু কোশ্চেন আসে। উইলসন থিওরাম, উইলসন ছোট্ট একটা থিওরাম, এখান থেকে কিন্তু পড়তে হবে, অ্যান্ড তার কিছু সিম্পল প্রবলেমগুলো কিন্তু করতে লাগবে। আলটিমেটলি আমি যদি এই ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা বলি, যে তোমাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার পেপার, এখানে তোমরা জাস্ট মান ক্যালকুলেশন করো, ম্যাথ করো, ডাইরেক্ট নাম্বার পেয়ে যাবে, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের আমি ম্যাট্রিক্স থিওরি, যে দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স থিওরি কিন্তু আলোচনা করব। আজকে তোমাদের প্রথম পোর্শনটা আলোচনা করলাম ক্লাসিক্যাল অ্যালজেব্রা। এছাড়া যদি কারো কোনো ডাউটস বা প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা আমাদের জানাতে পারো, বা আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে, অনলাইন ক্লাসের জন্য যুক্ত হতে পারো। ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।